সিসিটিভি ফুটেজ দেখে উজিকে নির্দোষ প্রমাণিত করছে ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নিশা আর ভানু দুজন মিলে কথা বলতে থাকে। সেই মুহূর্তেই চলে এসেছে অফিসার, দুজনকে কোর্টে তোলা হবে। আর অন্যদিকে দেখা যায় ঋষি উজিকে কাছে টেনে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই ভানু উকিলের ফোন থেকে ফোন করে উজিকে আর বলে, উজি, তোর দিদিকে আমি কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারছি না। সে কোনোভাবেই আমার কথা শুনতে চাইছে না, খুবই জেদ করছে। জানি না কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক কি বলবে, তুই একবার কথা বলবি? উজি তখন বলে, হ্যাঁ ভানুদা, দাও না, আমি দিদির সাথে কথা বলতে চাই। এরপর নিশার সাথে কথা বলতে গেলে নিশা বলে, আমি তোর সাথে কথা বলতে চাই না রে উজি, তুই এখন নিজের সংসার নিয়ে, নিজের স্বামী নিয়ে ব্যস্ত আছিস, ব্যস্ত থাক না। তোর এই দিদি মরল কি বাঁচলো তাতে তোর কী বা যায় আসে? তোকে একদমই আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই বরং নিজেকে নিয়েই ভাবরে উজি, তোর দিদি তোর কাছে আর নেই। এরপর উজি বুঝতে পারে নিশার ঠিক কতটা মান অভিমান হয়েছে বলেই নিশা এই কথাগুলো বলতে পারছে। তখন উজি ভাবে, দিদি সত্যি কেন যে নিজেকে পরিবর্তন করতে পারছে না সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এরপর পরে দেখা যায় ফোনটা কেটে দেয়। তখনই উজির কথা শুনে ঋষি বুঝতে পারে নিশ্চয়ই দিদিকে নিয়েই আবার কোনো সমস্যা হয়েছে। তখন ঋষি বলে, কি হয়েছে, তোমাকে দেখে এত নার্ভাস লাগছে কেন? উজি বলে, দিদিকে আজকে কোর্টে তোলা হচ্ছে, কিন্তু দিদি কারোর কোনো কথা শুনতে চায় না। শুধু সেটাই ভাবছি যে ও কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক কী বলবে। তখন ঋষি বলে, তুমি চিন্তা করো না, তোমার দিদি অনেক বুদ্ধিমতী একজন, সে যেটা বলবে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলবে। এর মধ্যেই দেখা যায় যে শোভাদেবী উজিকে সমস্ত কিছুর দায়িত্ব দিতে চায়। বাড়িতে যেই লক্ষ্মীনারায়ণের পুজোটা হবে সেই ঠাকুরের গয়নাগুলো সবটা নিয়ে এসেছে কাকুমণি, নিয়ে এসে শোভাদেবীর হাতে তুলে দেয় আর বলে, বৌদি, এই যে ঠাকুরের গয়নাগুলো খুব যত্ন করে রাখো কিন্তু। তখন শোভাদেবী বলে, নিশ্চয়ই, ঠাকুরের গয়না বলে কথা। এরপর উজিকে বলে, উজি, এদিকে এসো, তুমি সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে বুঝিয়ে রাখো। এখন থেকেই তো তোমাকেই দায়িত্ব নিতে হবে, তাই না? দায়িত্ব নিয়ে নাও আর আমি একটু নিশ্চিন্ত হতে পারি। কিন্তু উজি বলে, আমি সব কিছুর দায়িত্ব নিতে রাজি আছি, কিন্তু এই গয়না, টাকা, চাবি এসবের দায়িত্ব তুমি আমায় দিও না মা। কিন্তু শোভাদেবী বলে, এইসবের দায়িত্ব না নিলে কী করে হবে? না না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে না তারাও একদিন তোমাকে বিশ্বাস করবে। সব কিছুই শুধু সময়, তুমি এগুলো নিজের দায়িত্বে রাখো। এরপরেই উজি তো নিজের দায়িত্বে রাখার চেষ্টা করে, কিন্তু উজির কাছ থেকে সেই চাবিটা ছলে বলে ছিনিয়ে নিয়ে রীতিমতো ঐশী সাবানের মধ্যে ছাপ তুলে নেয়, যাতে ডুপ্লিকেট আর একটা হুবহু চাবি বানিয়ে দিতে পারে এই ঐশী। এদিকে দুর্জয় একজন লোককে ঠিক করেছে, তাকে রীতিমতো পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছে যাতে খুব একটা কারুর সন্দেহ না হয়। এরপর হাতে একটা নিয়েছে ম্যাপ, আর ম্যাপ খুলে বুঝিয়ে বলে দেয় কোন ঘরে কি আছে, কোন ঘর থেকে কোনটা সরাতে হবে। সব কিছুই এতটাই স্মুথলি বুঝিয়ে দিচ্ছে, লোকটা তখন বলে, এ তো আমার বা হাতের খেল, আমি সবটাই খুব সুন্দরভাবে করে দেব, আপনি শুধু টাকাটা রেডি রাখুন। এরপর দুর্জয় বলে, টাকা রেডি আছে, আগে কাজটা করো, তারপরেই টাকাটা পাবে, আগে থেকে টাকা টাকা করে কি কোনো লাভ আছে? দুর্জয় লোকটাকে বুঝিয়ে বলে দেয়, যেভাবেই হোক গয়নাগুলো নেবে, তাড়াতাড়ি করে সুটকেসে ভরবে, আর তারপরেই চলে যাবে নিশার বাড়িতে, আর সেখানে গিয়ে ব্যাগটা রেখে দেবে। পুরোপুরি ক্লিয়ার করে বলতে পারলাম? তখন সেই লোকটা বুঝে যায়। এর দিকে সবাই তো পুজোর আয়োজন শুরু করেছে, সাথে রয়েছে উজি নিজেও। এরপরে উজি যখনই পুজোতে ব্যস্ত হয়ে পড়ে তখনই আস্তে আস্তে সমস্ত লোকজন আসতে শুরু করে দেয়। সেই লোকজনের ভিড়েও চলে এসেছে দুর্জয়ের ঠিক করা লোকটা। এরপর পাড়া প্রতিবেশী এসে বলে, শোভাদি, তোমরা এখনও এই মেয়েটাকে ভরসা আর বিশ্বাস করেছো? এই মেয়েটা আবার যে কোন ক্ষতি করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে শোভাদেবী বলে, শোনো না, এসব কথা আজকের দিনে থাক, এগুলো বলে কি কোনো লাভ আছে? লাভ নেই তো, ভুল হয়েছিল একটা, ভুল শুধরে নেওয়া হচ্ছে, তাই বলছি এসব নিয়ে এত বেশি ভেবো না। তখনই খেয়া বলে, আর তাছাড়া আপনারা পুজো দেখতে এসেছেন, পুজো দেখুন, প্রসাদ খাবেন, চলে যাবেন, এত কিছু নিয়ে আপনাদেরকে মাথা ঘামাতে কে বলেছে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই দেখা যায় সবাই যখন ব্যস্ত তখন দুর্জয় এসে বলে, এই বাড়ির সবার খুব বড় মন, এরা তো আমার মতন অপরাধীকেও ক্ষমা করে দিয়েছে, আর আমি ক্ষমা পেয়ে গেছি যখন সবাই ক্ষমা পেয়ে যাবে, কারণ আমার মতন অন্যায় তো আর কেউ করেনি। তবে যাই হোক,
এখন থেকে সব কিছু ভালোই ভালোই সব হয়ে যাক, এটুকুই চাই। এরপরে ঐশী তখন বলে, চলে তো এসেছো, তোমার ঠিক করা লোকটাকে এবার বলো কাজটা করতে। দুর্জয় তখন ইশারা দিয়ে বুঝিয়ে দেয় কাজ শুরু করার জন্য। সবাই যখন এদিকে ব্যস্ত, তখন সেই লোকটা সেই চাবিটা দিয়ে ঘরের তালাটা প্রথমে খোলে, আর তারপরেই লকার থেকে সমস্ত গয়না নিয়ে সুটকেসে ভরতে থাকে। তারপরে সে ঠিক করে নিশার বাড়িতে চলে যাবে গয়নাগুলো রাখার জন্য। এরপর ঠাকুরমশাই চলে এসেছে গুরুদেব। তখনই উজিকে বলা হয়, শোভাদেবী বলে, উজি যাও, ঠাকুরের গয়নাগুলো আলমারি থেকে বার করে নিয়ে এসো। এরপর উজি বলে, এক্ষুনি যাচ্ছি মা। তখন উজি গয়নাগুলো বার করতে গিয়ে দেখে প্রথমে দরজাটা খোলা, আর সেটা দেখার পরেই সন্দেহটা বেশি হয়েছিল। এরপর যখন লকারে হাত দিয়ে দেখে গয়না নেই, তখন বুঝতে পারে গয়না নিয়ে কেউ পালিয়েছে। এরপর উজি বুঝে উঠতে পারে না কি করবে। তখন এটা বুঝে গিয়েছিল কেউ বা কারা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর সেই জন্য বাড়িতে সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় গয়না চুরি হয়ে গেছে বলে। সবাই রীতিমতো এসে বলে, এটা কি করে সম্ভব? কাকুমণি বলে, আমরা তো গয়নাটা এখানেই রেখে গিয়েছিলাম, আর 7-8 মিনিটের মধ্যে গয়না চুরি হয়ে গেল। তখন ঐশী বলে, এই লোকটাকে আমি বারবার করে বলেছিলাম বিশ্বাস ভরসা করতে নাইকে, কিন্তু এই লোকটা আমার কোনো কথা শুনলো না। দেখলে তো? ঋষির বাবা বলে, তুই চুপ করবি? তুই কেন আমাকে দোষ দিচ্ছিস? আর শোন, উজি কিছু করেনি, উজি কখনো এই অন্যায় করতে পারে না। ঋষি প্রোটেস্ট করে বলে, শঙ্খদাও তো এই বাড়িতে এখন নেই, শঙ্খদাকেও সন্দেহ করছিস না কেন? তুই উজিকে সন্দেহ করতে পারিস না দিদি। তখন ঐশী বলে, পারি রে, পারি ভাই, পারি, কারণ এই মেয়েটার হাত টানের স্বভাব আছে, আমি তোকে বলছি এই সব কিছু করেছে। তখন উজি বলে, আমি না খেয়ে থাকতে পারি, আমি নিজেকে শেষও করে দিতে পারি, কিন্তু কখনোই আমি কারোর জিনিস চুরি করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আর ঋষি এটুকু বুঝে গেছে উজি একজন বিশ্বস্ত মানুষ, সে মিথ্যে বলতে পারে কিন্তু সে চুরি করে না, তার হাত টানের কোনো স্বভাব নেই। এরপরেই সবাই মিলে, বিশেষ করে খেয়া, শোভাদেবী, ঋষির বাবা, ঋষি, সবাই উজির পক্ষ নিলেও কাকুমণি, ঐশী আর দুর্জয় এরা উজিকে বিপদে ফেলার চেষ্টা করে। কাকুমণি হয়তো বিশ্বাস করতে শুরু করে দেয় উজি আছে এইসব কিছুর পেছনে। তখন নিশা বলে, ভাই তুই আজকাল বেশি ভরসা করছিস তোর বউকে, এরপর ভরসা করলে দেখবি ডুবেছিস তুই। তখন ঋষি বলে, আমি প্রমাণ করে দেব উজি কখনোই এই চুরিটা করেনি। উজির মতন মেয়েরা কখনো চুরি করতে জানে না, সিসিটিভি তো লাগানোই আছে, তাহলে সমস্ত সত্যিটা সেখান থেকেই বার করা যাক না। কিন্তু উজির মন অন্য কথা বলে। উজি ভাবে, কেন জানি না আমার মনে হচ্ছে কোনো একটা বড়সড় বিপদ ঘটতে চলেছে, হয়তো আমাকে ফাঁসানোর জন্য এই পুরো পরিকল্পনাটা করা হয়েছিল, কিন্তু চাবিটা কি করে পেল সেটাই তো বুঝে উঠতে পারছি না। চাবিটা যে সাবানে ছাপ দিয়ে হুবহু ডুপ্লিকেট চাবি বানিয়ে দিয়েছে ঐশী, সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি উজি।